গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। সবারই গণেশ পুজো কেমন কাটলো সেটা জানাও, অবশ্যই কমেন্ট করে জানিও যে প্রত্যেকে গণেশ পুজো কীভাবে কাটালে। আমি তো এবছর বাড়িতে গণেশ পুজো করতে পারিনি, কারণ সবাই জানো যে আমার করা চলবে না, এখন মৃত কালা ওষুধ চলছে। তাই জন্য এবছর বাড়িতে গণেশ পুজো করিনি, আর ছেলেও চলে যাবে, ব্যস্তও ছিলাম। তাই গণেশ পুজোর পরের দিনে ভোরবেলা ছেলের পাগলামি শুরু হলো যে চলো আমরা ঠাকুর দেখতে যাব। দুর্গা ঠাকুর তো দেখতে পারবো না, তো গণেশ ঠাকুরই একটু দেখে যাই। তো সেই কথা মতো ভোর 5টার সময় আমরা এখন গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছি। তো গণেশ ঠাকুর মানে বেশ 4-5 বছর আগে অবধিও আমি কেষ্টপুরে এত গণেশ পুজো দেখতাম না। একটা বড় করে গণেশ পুজো হতো যেখানে বাজার সেখানে, কিন্তু এখন তো পুরো গলিতে গলিতে গণেশ পুজো হয়। তো প্রথমে যে ঠাকুরটা দেখলে ওটা একবারে আমার বাড়ির পাশে, আর এই ঠাকুরটা হচ্ছে একদম সিএম যে পিএনবি আছে, ওই পিএনবির একদম পাশে, মানে ছেলেদের স্কুলের একদম পাশে। যখন ছেলেরা স্কুলে পড়তো, ওদের যখন হাফ ইয়ারলি পরীক্ষা হতো প্রত্যেক বছর সেই সময় গণেশ পুজো পড়তো। তো তখন ওইখানে ছেলেদেরকে পরীক্ষা দিতে ঢুকিয়ে দিয়ে আমরা ওখানে পাশে একটা পার্কে বসতাম। মাঝে মাঝে আমরা কখনো এই পার্ক থেকে এই ঠাকুরটা দেখতেও আসতাম, মানে এত কাছেই আমাদের স্কুল থেকে। তো তারপরে ঠাকুর দেখে গাড়িতে উঠতে যাওয়ার সময় আকাশটা এত সুন্দর লাগছিল যে একটু মেঘ, একটু সুন্দর সূর্য উঠছে, তো সব মিলিয়ে তো সেটা একটুখানি ভিডিও করলাম তোমাদের জন্য। তারপরে এলাম করুণাময়ীর কাছে। করুণাময়ী থেকে সল্টলেকের দিকে আসতে গেলে, মানে সেক্টর 5-এর দিকে আসতে গেলে, ভুল বললাম, সল্টলেক না, সল্টলেক তো করুণাময়ী। করুণাময়ী থেকে যখন সেক্টর 5-এর দিকে আসবে তখন রাইট হ্যান্ড সাইডে এই পুজোটা হয়েছে, চন্দ্রযান বানিয়েছে, ই ব্লকের পুজো। মানে একদম করুণাময়ীর যে হাউজিংটা আছে তা ওরই বেরোনোর একটা গেটের দিকে এই পুজোটা হয়েছে। খুব সুন্দর হয়েছে, মানে ছোট্ট জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে একদম সুন্দর করে বানিয়েছে। আর ঠাকুরটা তো ভীষণ সুন্দর হয়েছে। যতটা গণেশ ঠাকুর দেখেছি প্রত্যেকটা গণেশ ঠাকুরই অসম্ভব সুন্দর হয়েছে, মানে একদম দেখার মতো। আর এইটা হচ্ছে একদম ওই পিএনবির একদিকে, মানে পিএনবির পাশেই আগের যে পুজোটা সেটা দেখালাম, এটা পিএনবির রাস্তার উল্টো দিকে। আর এই পুজোটা সব থেকে সুন্দর হয়েছে, এটা ডিএফ ব্লকের পুজো, মানে গুপ্তা ব্রাদার্স যেখানে আছে ওখানেই এই পুজোটা হয়েছে। আমি পুজোটার প্যান্ডেলটা তোলার আগে এই বিজয় রথটার মানে ভিডিওটা তুলছিলাম, এত সুন্দর লাগছিল এই বিজয় রথের ভিডিওটা, মানে বিজয় রথটা দেখতে, যে ভিডিও করতে মানে লোক সামলাতে পারলাম না। তো ওই ভিডিওটা করে তারপরে গেলাম প্যান্ডেলের ভিডিও করতে। প্যান্ডেলটাও যেমন সুন্দর হয়েছে ঠাকুরটাও ঠিক ততোধিক সুন্দর হয়েছে, দারুণ হয়েছে ঠাকুরটা। তো সেই ভিডিও ভিডিও সরি, কিছু মনে করো না, একটুখানি ডিস্টার্ব হয়ে গেল, বাড়িতে একজন এসেছিলো তো ভয়েস ওভার দিতে দিতেই তখন ওখানটা একটুখানি ইন্টারাপ্ট হয়ে গেছে। তো এই যে প্যান্ডেলটাতে গেছিলাম, প্যান্ডেলটা ভীষণ সুন্দর বানিয়েছে, আর ভেতরে যে ঠাকুরটি হয়েছে সেটা তো অসম্ভব সুন্দর দেখার মতো। বিশাল বড় সাইজের একটা গণেশ ঠাকুর, মানে মুম্বাইতে আমি জানি যে গণেশ পুজো বিখ্যাত, মুম্বাইতে প্রচুর ঠাকুর হয় এবং দারুণ দারুণ হয়। আমাদের কলকাতাও কিন্তু এখন পিছিয়ে নেই, মানে কলকাতাতেও এখন যে ধরনের ঠাকুর হচ্ছে, তো কলকাতাও কোনো অ্যাঙ্গেল থেকেই পিছিয়ে নেই, ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর হচ্ছে কলকাতাতে। তো এই ঠাকুরটা তোমরা দেখো, যেমন বড় হয়েছে তেমনি দেখতে সুন্দর, আর তেমনি ঠাকুরের সাজটাও ঠিক ততধিক সুন্দর হয়েছে। ভীষণ ভালো লেগেছে আমার, যতগুলো ঠাকুর দেখেছি সব ভালো লেগেছে, তার মধ্যে এই ঠাকুরটা বেস্ট, মানে বেস্ট একদম এই ঠাকুরটা। তো এই ঠাকুরটা দেখে আমরা তারপরে গেলাম বৈশাখী, কারণ বৈশাখীতে খুব বড় করে পুজোও হয় আর মেলাও হয়। গণেশ পুজোর মেলাটা বরাবরই বৈশাখীতে হয়, তো আমরা ভাবলাম যে বৈশাখীর ঠাকুরটা না দেখলে ওটা একটা মিস হয়ে যাবে। তো এরপরে গেলাম বৈশাখীতেও ঠাকুর খুব ভালো হয়েছে, কিন্তু জায়গাটা আসলে ওখানে খুব ছোট, তো তাই জন্য বেশ ছোট জায়গার মধ্যে ওরা ঠাকুরটা বানিয়েছে, কিন্তু বেশ ভালো করেছে।
ঠাকুরও খুব সুন্দর, আর ছোট 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 পৌরাণিক কাহিনীও তুলে ধরেছে। এই যে সাইডগুলোতে দেখছো, এখানে ছোট ছোট অনেকগুলো দৃশ্য পৌরাণিক কাহিনী তুলে ধরেছে। আর মেন মঞ্চে আছে আমাদের গণপতি বাপ্পা। গণপতি বাপ্পা তো দারুণ, মানে সবসময় গণপতি বাপ্পার তো কোনো তুলনা হয় না, রাজা ধীরাজের মতো সব জায়গায় বসে থাকে। তো এই ছিল আমাদের গণেশ ঠাকুর দর্শন। যাওয়ার আগে ছেলেটার সাথে একটুখানি ঠাকুর দর্শন হলো, কারণ দুর্গাপুজোয় আমরা প্রত্যেক বছরই রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোই সারা রাত জেগে। এবছর তো মানে যাওয়ার কোনো ইচ্ছে নেই, ছেলে যদিও জোর করছে যে তোমরা কিন্তু অবশ্যই যেও, তাহলে আমি ভিডিওতে ঠাকুরগুলো দেখতে পাবো। তো দেখা যাক কী হয়। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশান পেলে, তোমাদের সাপোর্ট পেলে এগিয়ে যেতে সাহায্য হবে অনেক। তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, আর অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।